মাইক্রোসফট এক্সেলের প্র্যাকটিক্যাল প্রশ্নের সমাধান। আমি তোমাদের প্রশ্নপত্রটা বা কোশ্চেন পেপারটা আগেই পাঠিয়ে দিয়েছি। সেই কোশ্চেন পেপার অনুযায়ী আমি আগে থেকেই এই ডেটাবেসটা বানিয়ে রেখেছি। কোশ্চেন পেপারটা দেখলে বুঝতে পারবে এই ডেটাবেসটাকেই বানাতে বলা হয়েছে বা তৈরি করতে বলা হয়েছে। এবার এখানে রয়েছে হেডিংয়ে মোবাইল ফোন ডিটেলস, ব্র্যান্ড নেম কলামে রয়েছে বিভিন্ন মোবাইল ফোনের নাম, তারপর রয়েছে তাদের মডেল নাম্বার, তারপর রয়েছে ফোনগুলির ইউনিট প্রাইস অর্থাৎ প্রত্যেকটার দাম, তারপরে রয়েছে হ্যান্ডসেট টাইপ অর্থাৎ মোবাইল ফোনটা কি ধরনের হ্যান্ডসেট, দেখতেই পাচ্ছ। তলায় তোমাকে নির্ণয় করতে হবে টোটাল প্রাইস, হাইয়েস্ট প্রাইস, লোয়েস্ট প্রাইস। আমি এই তিনটে লেভেলকে বোল্ড করে দিচ্ছি, তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে। এই হাইলাইট করলাম, তোমরা জানো। হোম ট্যাবে ক্লিক করে নিলাম, অলরেডি আছি আমরা হোম ট্যাবে। আর এই বি বাটনে ক্লিক করছি বা বি আইকনে ক্লিক করছি। বি মানে বোল্ড, এগুলো তোমরা সবাই জানো। এই আমি বিতে ক্লিক করলাম, আমার তিনটে লেভেলই বোল্ড বা মোটা হরফে হয়ে গেল। এবার আমি টোটাল প্রাইস নির্ণয় করব। লক্ষ্য করো, টোটাল প্রাইস মানে এখানে এই যে ইউনিট প্রাইসগুলো দেওয়া রয়েছে অর্থাৎ প্রত্যেকটা মোবাইল সেটের যে মূল্য দেওয়া রয়েছে সেগুলোর যোগফল নির্ণয় করতে হবে, বা এক কথায় সাম নির্ণয় করতে হবে। তাহলে লক্ষ্য করো, আমি এই টোটাল প্রাইস যে লেভেলটা তার পাশের সেলে ক্লিক করলাম। এবার আমি কিবোর্ড থেকে টাইপ করছি ইকুয়াল টু সাম, অর্থাৎ আমি সাম নামে একটা ফাংশন ব্যবহার করছি। এই সাম ফাংশনটার কাজ হলো, ওর মধ্যে তুমি যদি অনেকগুলো সেলের ভ্যালু বলে দাও, ওর সেই সব ভ্যালুকে যোগ করে যোগফলটা ফেরত দেয়। আবার বলছি, এই সাম ফাংশনের মধ্যে যদি কোনো মান অনেকগুলো বলে দেওয়া হয়, তাহলে সাম ফাংশন সেই মান বা ভ্যালুগুলোকে যোগ করে যোগফলটাকে ফেরত দেয়। তাহলে আমরা ফার্স্টে লিখলাম ইকুয়াল টু সাম, আর এই সাম ফাংশনটা কিন্তু ইনবিল্ট, অর্থাৎ এমএস এক্সেলে আগে থেকেই তৈরি করা রয়েছে। এবার আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার দেখো, যোগটা শুরু করতে হবে এই সেলের ভ্যালুটা থেকে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি যেখানে 13,000 লেখা আছে ভ্যালুটা, অর্থাৎ এই সেলের ভ্যালু থেকে যোগফলটা শুরু করতে হবে। তাহলে আমি কি লিখছি দেখো, E4, অর্থাৎ এই সেলটার যে রেফারেন্স বা সেল অ্যাড্রেস সেইটা আমি এখানে টাইপ করে দিলাম। E4 কেন? ই কলামের 4 নম্বর রো। আবার বলছি, এই 13,000টা যে সেলে আছে, এই যে সেলটা, তার সেল অ্যাড্রেস হলো E4। কিভাবে হলো? এই যে ই কলামের 4 নম্বর রো অর্থাৎ E4। তাহলে আমি এখানে টাইপ করেছি E4। আবার লক্ষ্য করো, আমি আরেকটা টাইপ করলাম চিহ্ন কোলন। কোলন মানে থেকে বোঝায়, অর্থাৎ E4 থেকে।
এবার আমি এই যে লাস্ট সেলের যে ভ্যালুটা রয়েছে, এই যে লাস্ট সেলটা রয়েছে দেখতে পাচ্ছি 11,000 লেখা, তার সেল রেফারেন্সটা লিখব। দেখো আমি লিখছি E9, অর্থাৎ E9 হলো এই 11,000 যে ভ্যালুটা রয়েছে সেই সেলটার রেফারেন্স বা সেল অ্যাড্রেস, অর্থাৎ ই কলামের 9 নম্বর রো। আবার দেখাচ্ছি, ই কলামের 9 নম্বর রো, অর্থাৎ সেল রেফারেন্সটা হচ্ছে E9। তাহলে এখানে লিখলাম E9, লিখে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, কারণ সাম ফাংশনে ব্র্যাকেট শুরু হয়েছে। কোনো ফাংশনে ব্র্যাকেট শুরু করা হলে অবশ্যই ক্লোজ করতে হয়, নয়তো এরর চলে আসতে পারে। তাহলে কি দাঁড়ালো, ইকুয়াল টু সাম E4 কোলন E9, অর্থাৎ সাম ফাংশন এবার E4 থেকে শুরু করে E9 অবধি যত সেল আছে সবগুলোর ভ্যালুকে যোগ করে যোগফলটা ফেরত দেবে। আবার বলছি, সাম ফাংশন E4 সেল থেকে E9 পর্যন্ত, অর্থাৎ E4 থেকে E9 পর্যন্ত যত সেল আছে সব সেলের ভ্যালুগুলোকে, অর্থাৎ ভিতরের মানগুলোকে যোগ করে যোগফলটা ফেরত দেবে। এবার লক্ষ্য করো, আমি এন্টার কি প্রেস করব, সঙ্গে সঙ্গে উত্তরটা এসে যাবে। এই আমি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করছি, লক্ষ্য রাখো, এই এন্টার। যেই এন্টার কি প্রেস করলাম তোমার অ্যান্সার এসে গেল 99,000, অর্থাৎ সমস্ত প্রাইসের যোগফল হলো 99,000। তার মানে 99,000 টাকার টোটাল মাল রয়েছে বা জিনিস রয়েছে, অর্থাৎ এই সমস্ত সেল ভ্যালুগুলোকে যোগ করে সাম ফাংশন আমাকে উত্তর দিল 99,000। এবার আমি হাইয়েস্ট প্রাইস নির্ণয় করব, অর্থাৎ সর্বাধিক মূল্য যেটা। আবার আমি এই পাশের সেলে ক্লিক করলাম। এবার দেখো আমি টাইপ করছি ইকুয়াল টু ম্যাক্স। ম্যাক্স মানে হলো ম্যাক্সিমাম, সংক্ষেপে ম্যাক্স লিখতে হয়। আবার আমি ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম। আবার আমাকে এই সেলের রেঞ্জটা লিখতে হবে, অর্থাৎ এই সেল থেকে এই পর্যন্ত। তাহলে দেখো আমি আবার কি লিখছি, E4, অর্থাৎ স্টার্টিং সেল রেফারেন্সটা দিলাম আগের মতো, কোলন অর্থাৎ থেকে, এবার আমি এই সেলটার রেফারেন্স দেব, অর্থাৎ E9। তার মানে ম্যাক্স ফাংশন এবার E4 সেল থেকে E9 পর্যন্ত যত সেল আছে তাদের মধ্যে হাইয়েস্ট ভ্যালুটা বা সর্বাধিক মানটা নির্ণয় করে ফেরত দেবে। ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম। আবার বলছি, ম্যাক্স ফাংশন E4 সেল থেকে E9 পর্যন্ত যত ভ্যালু আছে তাদের মধ্যে হাইয়েস্ট ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু বা সর্বাধিক মান নির্ণয় করে ফেরত দেবে। লক্ষ্য করো, আমি এবারে ম্যাক্স ফাংশনে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ম্যাক্স ফাংশনও কিন্তু ইনবিল্ট ফাংশন, অর্থাৎ তৈরি করাই আছে এমএস এক্সেলের মধ্যে। সম্পূর্ণ নাম হলো ম্যাক্সিমাম। এবার আমি এন্টার কি প্রেস করব, লক্ষ্য করো, এই আমি এন্টার টিপলাম। যেই এন্টার টিপলাম আমার অ্যান্সার এসে গেল 48,000। এবার মিলিয়ে দেখো,
এখানে যে প্রাইসের ভ্যালুগুলো রয়েছে তাদের মধ্যে হাইয়েস্ট প্রাইস বা ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে 48,000, সেটাই ম্যাক্স ফাংশন এখানে নির্ণয় করে দিয়েছে। আশা করি বুঝতে পারলে। এবার আমি নির্ণয় করব লোয়েস্ট প্রাইস, এই যে লোয়েস্ট প্রাইস। আবার আমি পাশের সেলে ক্লিক করে নিলাম। এইবার আমি টাইপ করব, প্রথমে ইজ ইকুয়াল টু টাইপ করতেই হবে, কারণ তোমরা জানো মাইক্রোসফট এক্সেলে কোনো ফর্মুলা বা ফাংশন এন্ট্রি টাইপ করতে গেলে আগে ইজ ইকুয়াল টু টাইপ করে নিতে হয়। এবার আমি ফাংশনের নাম লিখলাম মিন। মিন মানে হচ্ছে মিনিমাম, এটাও একটা ইনবিল্ট ফাংশন, মাইক্রোসফট এক্সেলের মধ্যেই তৈরি করা আছে। আবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার আমাকে আবার এই সেল রেঞ্জটা স্পেসিফাই করতে হবে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে এইটা আমি প্রথমে টাইপ করলাম E4, অর্থাৎ স্টার্টিং সেল রেফারেন্স বা স্টার্টিং সেল অ্যাড্রেস রেঞ্জটার। তারপর টাইপ করলাম কোলন, অর্থাৎ থেকে। এবার আমি টাইপ করলাম E9, অর্থাৎ এন্ডিং সেল রেফারেন্স, তার মানে স্টার্টিং সেল রেফারেন্স কোলন এন্ডিং সেল রেফারেন্স। অর্থাৎ মিন ফাংশন এই E4 থেকে E9 পর্যন্ত যত সেলের ভ্যালুগুলো রয়েছে তাদের মধ্যে মিনিমাম ভ্যালু বা সর্বনিম্ন মান নির্ণয় করে ফেরত দেবে। মিন মানে হলো মিনিমাম। আরেকবার বলে দিচ্ছি, মিন ফাংশন এই E4 থেকে শুরু করে E9 পর্যন্ত যত সেল আছে তাদের ভ্যালুগুলোর মধ্যে মিনিমাম সেল ভ্যালুটাকে নির্ণয় করে ফেরত দেবে বা লোয়েস্ট প্রাইসটা আমরা পেয়ে যাব। এবার আমি লক্ষ্য করো, এই যে নিচে যেখানে কাজ করছিলাম ওখানে আবার আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, অর্থাৎ মিন ফাংশনের ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এবার আমি এন্টার কি প্রেস করব, লক্ষ্য করো এই আমি এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমার অ্যান্সার পেয়ে গেলাম 8,000। এবার মেলাও, এই যে সেল রেঞ্জটা রয়েছে এখানে মিনিমাম ভ্যালু হলো 8,000, সেটা মিন ফাংশন নির্ণয় করে এই জায়গাটায় ফেরত দিয়ে দিল, কারণ আমি এখানেই মিন ফাংশনকে ইউজ করেছি। তাহলে টোটাল প্রাইস হলো 99,000, তার মানে সবগুলো প্রাইস যোগ করে টোটাল 99,000 টাকার জিনিস বা মাল রয়েছে স্টকে। হাইয়েস্ট প্রাইস হলো 48,000, এই যে দেখে নাও 48,000টাই হাইয়েস্ট এর মধ্যে, এই পুরো রেঞ্জের মধ্যে। আর লোয়েস্ট প্রাইস হলো 8,000, মিলিয়ে নাও 8,000টাই সব কটা প্রাইসের মধ্যে লোয়েস্ট প্রাইস। এইভাবে এখানে সাম ফাংশন ব্যবহার করলাম, এই সেলে ম্যাক্স ফাংশন ব্যবহার করলাম, আর এই সেলে মিন ফাংশন ব্যবহার করে আমি টোটাল প্রাইস, হাইয়েস্ট প্রাইস আর লোয়েস্ট প্রাইস নির্ণয় করে নিলাম। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের প্র্যাকটিক্যাল কোশ্চেন পেপারকে সলভ করা দেখিয়ে ভিডিওটি শেষ হল।